কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কসবা উপজেলা রেল স্টেশনে। আপনাদের বলে রাখি যে 21শে মে কসবা উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের দুইজন প্রার্থী এবং আরেকজন যিনি নির্বাচনের থেকে সরে দাঁড়িয়েছেন, প্রচারণী নেই। একজন হলো রাশিদুল কাদের বইয়া জীবন আনারস, অপরজন হলো সাইদুর রহমান স্বপন কাপ্রিস। কসবা উপজেলা এখানে 10টি ইউনিয়ন, 1টি পৌরসভা। এখানে ভোট কেন্দ্র রয়েছে 83টি এবং পুরুষ ভোট হলো 1,46,488 এবং মহিলা রয়েছে 1,34,876। টোটাল মোট ভোট সংখ্যা হলো 2,81,366 জন। তা আমরা এখানে আমার পিছনে বেশ কিছু লোকজন আছে, তারা একটি কথা অনেকে যে আছে, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমার ভোট আমি দেবো, যোগ্য ব্যক্তিকে দেবো এবং যারা হাতের কাছে পাই তাকে আমরা ভোট দেবো, এমনটি জানিয়েছেন। তা আমরা এখানে আটকে বলে রাখি যে উপজেলা ভাইস চেয়ারম্যান দুইজন আছে, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন তালাপো থেকে এবং অপরজন রয়েছেন শফিকুল ইসলাম চশমা। তো আমরা বেশ কিছু লোকজন কাছে জানতে যাবো সচেতন মহলের কাছ থেকে, আপনাদের এবারের ভোটটাকে কিভাবে দেখছেন? আমরা ভোটটা দেখছি জনগণ যাকে রায় দেয়, এক নম্বরে এই কথাটাই, জনগণ যাকে রায় দেয় সে যেন ভোটের অধিকার হয়, আর মানুষ যাকে ভালোবাসে তার মনের আশাটা যেন পূরণ হয়, যোগ্য ব্যক্তি যে তাকেই ভোটটা যেন দেওয়া হয়, এই আশাবাদ। আপনার এই ভোটটা আপনার পছন্দের প্রার্থী কিভাবে? আমাদের পছন্দ কসবা উপজেলার ভিতরে আমরা সবসময় জীবন মেয়ারকে দেখি এবং মনির মেয়ার দেখি কাজ করতেছে সবসময়, যে কোনো সময় যাই লাগুল ভাই তাদেরকে আমরা যোগ্য ব্যক্তি দেখে আমরা ভোট দিব। আর যারা এই প্রার্থী হয়েছেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা মাদকের ব্যাপারে? আমাদের প্রত্যাশা তারা যেহেতু ভোটে নির্বাচিত হবে জনগণের রায়ে, তারা যেন সুষ্ঠু মতে এলাকার শান্তি শৃঙ্খলা আনয়ন করতে পারে, সেই জন্য সেই রকম লোককেই আমরা নির্বাচন করতে চাই। বলে রাখি যে কথাটা, তাদের একটি কথা, যাকে আমরা হাতের কাছে পাই এবং যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য যারা কাজ করতে পারবে তাদেরকে আমরা যোগ্য ব্যক্তি হিসেবে ভোট দিবেন। আমি মহান টেলিভিশনের টেলিভিশন ফেজ লাইভ থেকে আমি খমরশেদ আলী, কসবা ব্রাহ্মণবাড়িয়া। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।